বর্তমান সময়ে আমরা প্রত্যেকে কোনো না কোনো রোগে ভুগছি, কোনো না কোনো সমস্যায় ভুগছি। কেউ হার্টের সমস্যায় ভুগছেন, কেউ বা কিডনি রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন, কেউ বা লিভার রিলেটেড। তো এই তিনটে অঙ্গের সমস্যার একটি সাধারণ লক্ষণ হলো আমাদের শরীরে এক্সেস ফ্লুইড জমা হওয়া, অতিরিক্ত তরল জমা হওয়া। এর ফলে কি হয়, দেখা যায় যে আমাদের হাত পা মুখমণ্ডল ফুলে যায়। আর এই ধরনের কন্ডিশানে ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করেন ব্যবহার করার জন্য। আর সেরকমই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য। এছাড়াও এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাবো। এছাড়াও এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, কোন কোন ব্যক্তিদের এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না, এবং এই ট্যাবলেটটির যে মেইন সল্টগুলি, এর মূল উপাদানগুলি, সেগুলি কী কী এবং কীভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির টাইড প্লাস 10 ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো টর্সেমাইড এবং স্পাইরোনোল্যাকটন। এই দুটি উপাদানের সংমিশ্রণে এই টাইড প্লাস 10 ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য আমাদের? তো এক কথায় আমাদের শরীরের এক্সেস ফ্লুইড, অর্থাৎ আমাদের শরীরে অতিরিক্ত তরলকে অপসারণ করার জন্যই এই ধরনের ট্যাবলেট ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। যেমন হার্ট ফেলিওর রিলেটেড ইডেমা, অর্থাৎ হৃদরোগজনিত কারণে আমাদের শরীরে এক্সেস ফ্লুইড জমা হলে, আমাদের শরীরে সোয়েলিং দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের মেডিসিন ব্যবহার করার জন্য। সাথে সাথে লিভার বা কিডনি রিলেটেড কোনো সমস্যার কারণেও যদি আমাদের শরীরে এক্সেস ফ্লুইড জমা হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। এবং হাইপার টেনশনের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও এই টাইড প্লাস 10 ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর যে উপাদানগুলি সেগুলি কিভাবে কাজ করে? তো এই টাইড প্লাস 10 ট্যাবলেটটির মধ্যে এর যে প্রথম উপাদানটির কথা বলা হয়েছে টর্সেমাইড, যেটা একটি লুপ ডায়ুরেটিক হিসেবে কাজ করে। এটি আমাদের কিডনির সোডিয়াম, পটাশিয়াম এবং জলীয় উপাদানের অপসারণের মাধ্যমে আমাদের শরীরের যে তরল, অতিরিক্ত তরল, সে তরলকে কম করার কাজ করে এবং এর ফলে আমাদের যে ইডেমা অর্থাৎ সোয়েলিং, সেই সোয়েলিংকে কম করায় এবং আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সাথে সাথে স্পাইরোনোল্যাকটন, যেটা একটি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস হিসাবে কাজ করে। এটি কী করে, আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রাকে বজায় রেখে আমাদের শরীর থেকে অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত জলীয় উপাদানকে অপসারণের মাধ্যমে আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায়। সাথে সাথে আমাদের হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। এইভাবে কাজ করে এই দুটি উপাদানের সংমিশ্রিতভাবে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মাথা ঘোরা, সাথে সাথে বমি ভাব, জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশনের মতো সমস্যা আসতে পারে, ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স দেখা দিতে পারে। এইসব সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা যেতে পারে। তো কোন কোন ব্যক্তিদের এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না? তো যদি কোনো ব্যক্তির অ্যানিউরিয়া থাকে, প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায়, সেক্ষেত্রে দেওয়া যাবে না। হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ নিম্ন রক্তচাপে ভোগা রোগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। হাইপার ক্যালিমিয়া পেশেন্টদের দেওয়া যাবে না, অর্থাৎ যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকাংশে বেশি থাকে, সেই সব রোগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। এবং এডিশন ডিজিজের ক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া যাবে না। তো কোন ডোজে ট্যাবলেটটি ব্যবহার করবেন আপনি? এর সঠিক ডোজ কী? দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে এই ধরনের মেডিসিন ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ফলে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। আর তাছাড়া এই ধরনের মেডিসিন সকালে টিফিন করার পরে ব্যবহার করতে থাকেন, কেননা
এই ধরনের মেডিসিন ব্যবহার করার পর অতিরিক্ত পরিমাণে পেচ্ছাপ হয়, পেচ্ছাপের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাই রাত্রিতে ব্যবহার করতে না দিয়ে ডাক্তাররা সকালে টিফিন করার পরে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো শুধু এই ধরনের মেডিসিন বলেই নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই সেলফ মেডিকেশন করাটা বিপজ্জনক। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে, তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করবেন। ফলে সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল টাইড +10 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।